আইপিএল এর 10টি টিমের মধ্যে একটা এমন টিম আছে যারা সর্বদাই লাইমলাইটে থাকে এবং তাদের স্লোগান হচ্ছে করব লড়বো জিতবো রে। আপনারা তো বুঝতেই পারছেন যে আমি কেকেআর এর কথা বলছি। এই টিমের মালিক কিং খানের জন্যই এই টিম সর্বদাই লাইমলাইটের মধ্যে থাকে। কিং খান যখন যখন নিজের টিমকে সাপোর্ট করার জন্য মাঠে প্রবেশ করে, মাঠের পরিবেশ কেকেআর এর ফ্যানেদের উন্মাদনার পারদ চরম পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু বিগত 10 বছর ধরে এই টিম আইপিএল এর খেতাব অর্জন করতে পারেনি। তাই এই বছর এই টিমের অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। তো হ্যালো বন্ধু, কেমন আছেন? আপনারা দেখছেন স্বামীজির বাণী চ্যানেল। স্বামীজির বাণী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা বর্তমানে এই টিম কিরকম রূপ নিয়েছে, এই টিমের স্ট্রং পয়েন্ট কোথায়, এই বছর কেকেআর এর প্লেইং 11 কি হতে পারে, কারা কারা কি প্লেয়ার এবং তাদের স্ট্যাটিস্টিক্স 2008 থেকে 2024 পর্যন্ত কেকেআর টিমের সমস্ত পারফরমেন্সের স্ট্যাটিস্টিক্স নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, না হলে অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদনটি। প্রথমেই বলি যে কি হতে চলেছে এইবারে কেকেআর টিমের প্লেইং 11, যারা কিন্তু 10 বছরের খরা কাটিয়ে এই বছর কেকেআর কে এনে দিতে পারে বাদশার খেতাব। কেকেআর 10 বছর পর তারা তাদের সেরা ক্যাপ্টেন গৌতম গম্ভীরকে পেয়েছে অ্যাজ এ মেন্টর। ইনি হলেন সেই গৌতম গম্ভীর যিনি কেকেআর কে দুবার আইপিএল এর খেতাব এনে দিয়েছিলেন। গৌতম গম্ভীরকে কেকেআর এ মেন্টর হিসেবে পেয়ে কেকেআর এর ফ্যান এবং কেকেআর এর স্টাফেরা সকলেই খুশি এবং এবছর ওনার থেকে অনেক বড়সড় কিছু আশা করা হচ্ছে। এইবার স্ক্রিনে দেখে নিন সম্ভবত প্লেইং 11। তো কেকেআর টিমের প্লেইং 11-এ থাকতে চলেছে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ। ওনার যদি অ্যাবসেন্স থাকে সেখানে মুজিবুর রহমানকে ঢোকানো যেতে পারে। ভেঙ্কটেশ আইয়ার, ওনারও কিছু প্রবলেম হলে সেখানে রামানদীপ সিংকে ঢোকানো যেতে পারে। উইকেট কিপার হিসাবে থাকছে ফার্স্ট চয়েস ফিল সল্ট, ওনারও কিছু সমস্যা থাকলে বা পারফরমেন্স না করতে পারলে রেমুনুল্লাহ গুরবাজকে ওখানে খেলানো যেতে পারে। তারপরে অস্ট্রেলিয়ার সুপারস্টার থাকছে মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা। ওনার পারফরমেন্স আগের বছর খুবই ভালো ছিল, তাই জন্য ওনাকে আমি ফার্স্ট রেখেছি। ওনার জায়গায় উনি পারফরমেন্স না করতে পারলে ওইখানে বৈভব আরোরাকেও খেলানো যেতে পারে। আর লাস্ট চেতন সাকারিয়া, ওনারও পারফরমেন্স যদি ডিসব্যালেন্স হয় বা কোনো প্রবলেম চোটফোট থাকে সেখানে হর্ষিত রানাকে খেলানো যেতে পারে বা হর্ষিত রানাকে সুয়েজ শর্মার জায়গাও খেলানো যেতে পারে। 2024-এর প্রবাবলি প্লেইং 11 হলো এইটাই। তো চলুন এইবার দেখে নেব এই বছরে কেকেআর টিমের স্ট্রং পয়েন্ট। প্রথমেই রিঙ্কু সিং, সব থেকে বেস্ট ফর্মে থাকা প্লেয়ার কেকেআর এর জন্য, যার দাপট দেখার জন্য শুধু কেকেআর এর ফ্যানই নয় গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে বসে আছে। দ্বিতীয়, অস্ট্রেলিয়ান সুপারস্টার বোলার মিচেল স্টার্ক। স্টার্কের বোলিং নিয়ে কারোর কোনো সন্দেহ থাকতে পারে না। ওনার নিখুঁত ইনসুইং ইয়র্কার দেখার জন্য ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকবে। তৃতীয়, অল টাইম কেকেআর টিমের বেস্ট অ্যাসেট দ্য পাওয়ার ম্যান অ্যান্ড্রে রাসেল, কথাতেই আছে রাসেল মাসেল। এবং চতুর্থ তারকা হলো দ্য মিস্ট্রি ম্যান সুনীল নারিন। এই প্লেয়ারটা যদি একবার নিজের ছন্দে চলে আসে তাহলে খেলা দেখার মজাটা 10 গুণ বেড়ে যায়। এরপর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, ইন্ডিয়া প্লেইং 11-এর রাইজিং স্টার। আইয়ার ব্যাটের তাণ্ডবও দেখাতে জানেন এবং মজবুত খুঁটির মতন স্টাম্পে দাঁড়িয়েও থাকতে পারেন। এই বছর কেকেআর টিমের কি প্লেয়ার হতে পারে কিছু ইয়ং প্লেয়ার, যাদের মধ্যে ফার্স্ট রিঙ্কু সিং, ফিল সল্ট, সুয়াস শর্মা, চেতন সাকারিয়া এবং হর্ষিত রানা। আইপিএল এবং কেকেআর টিমের ফ্যানদের এই তথ্যটি জানা খুবই দরকার যে এই টিম বিগত 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত কিরকম পারফরমেন্স করে এসেছে। আইপিএল এর ইতিহাসে কেকেআর এখন অব্দি 24,395 রান করেছে, যার মধ্যে রয়েছে 4,040টি 4 এবং 6,372টি 6। এই টিম তাদের নির্ধারিত পাওয়ার প্লেতে 6,947 রান বানিয়েছে। কেকেআর তাদের আইপিএল ইতিহাসে এখন অব্দি 910টি উইকেট নিয়েছে, তার মধ্যে তারা 66টি ফ্রি হিট দিয়েছেন অপোজিশন। এই টিমের একমাত্র অরেঞ্জ ক্যাপ হোল্ডার হলো জস বাটলার, যিনি একটি সিজনে 863 রান বানিয়েছিলেন এবং এই টিমের পার্পেল ক্যাপ হোল্ডার ছিলেন জসবিন্দর চাহেল, যে 27টি উইকেট নিয়েছিল একটি সিজনে। কেকেআর তাদের বোলিং এর মধ্যে 65.41% স্পেস বল করেছে এবং 34.59% স্পিন বল করেছে তাদের আইপিএল ইতিহাসে। তার মধ্যে 24টি মেডেন ওভার এবং 6,634টি ডট বল করেছেন। ফিল্ডিং এর দিক থেকেও কেকেআর 18টি স্টাম্পিং, 61টি রান আউট এবং 4টি ডাইরেক্ট হিট করে অপোজিশনকে বিধ্বস্ত করেছে। কেকেআর টিমের এই মুহূর্তের সেরা ব্যাটার রিঙ্কু সিং, যার বর্তমান আইপিএল র্যাঙ্ক হলো 9 এবং এই মুহূর্তের সেরা বোলার বরুণ চক্রবর্তী, যার বর্তমান আইপিএল র্যাঙ্ক হলো 8। এই বছর যখন আইপিএল 2024-এর মোহরা সেজে উঠেছে, কেকেআর টিম হঠাৎ করে একটি নতুন আপডেট তাদের টিমের জন্য করেন। কেকেআর জানায় যে কিছু ব্যক্তিগত কারণবশত জেসন রয় খেলবেন না এবং তার জায়গায় এবারে ফিল সল্টকে দেখা যাবে। ফিল সল্ট একটি বিধ্বস্ত ব্যাটার এবং ইংল্যান্ড টিমের উইকেট কিপার।
নমস্কার। আশা করছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম কেকেআর টিমের বর্তমান এবং অতীত সম্পর্কে। প্রিয় দর্শক, যদি আপনারা জানতে চান যে 2008 থেকে 2024 পর্যন্ত কেকেআর টিমে কোন কোন প্লেয়ার অংশগ্রহণ করেছিলেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর কেকেআর এর ফ্যানেরা কমেন্ট বক্সে অবশ্যই করবো লড়বো জিতবো কমেন্ট করবেন, এবং প্রতিবেদনটি যদি গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতন এতটাই। দেখা হবে আবার একটি অন্য তথ্যপূর্ণ বিষয় নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতারম, টাটা, বাই।